আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আজকে তোমাদের জন্য আরো একটি নতুন টিউটোরিয়াল ভিডিও নিয়ে হাজির হলাম। আজকে তোমাদের দেখাবো একটি কামিজের মাপ দিয়ে কিভাবে তোমরা আরেকটি কামিজ কাটিং করে নেবে। তো প্রথমে আমি একটি থ্রি পিচের যে সাদা বর্ডার লাইন আছে সেখান থেকে আমি কেচির সাহায্যে কাটিং করে নিচ্ছি। এখানে সামনের পার্ট এবং পিছনের পার্ট এবং হাতার অংশ জোড়া লাগানো থাকে, এরকম সাদা করে একটা বর্ডার দেওয়া থাকে, সেখান থেকে কেচির সাহায্যে কাটিং করে পার্ট টু পার্ট আলাদা করে নিতে হয়। তো আমি সেজন্য প্রত্যেকটা পার্ট আলাদা করে নিচ্ছি। আশা করি তোমরা একটু ভালো করে খেয়াল করলে বুঝতে পারবে যে আমি কিভাবে কাটিং করে নিচ্ছি। তো আজকে তোমাদের সাথে শেয়ার করব যে একটি কামিজের মাপ দিয়ে কিভাবে তোমরা আরেকটি বা একের অধিক কামিজ কাটিং করে নিতে পারো সেই ভিডিও। তো এখন আমি হাতার কাপড়ের অংশটুকু আয়রন করে নিচ্ছি। যেহেতু কাপড়টি কুচকানো ছিল সেজন্য আমি এখানে আয়রন করে নিচ্ছি, কারণ যে কোনো কাপড় কিন্তু কাটিং করার প্রথমে আয়রন করে নিলে কাটিং এর মাপ এবং সেলাইয়ের মাপ কিন্তু সুন্দর হয় এবং কাজের ফিনিশিং বেশ সুন্দর হয়। আশা করি তোমরা যদি পুরোটা ভিডিও যদি না টেনে দেখো তাহলে কিন্তু তোমরা বুঝতে পারবে যে আমি কিভাবে কাটিং করে নিচ্ছি। তো প্রথমে আমি হাতার কাপড়ের অংশটুকু একটা একটা করে আয়রন করে নেব। তো তোমরা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখো এবং লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করে যেও, আমি যেন তোমাদের সাথে আরো নতুন নতুন ভিডিও শেয়ার করতে পারি। তো দেখো এই হাতাটা কিন্তু একটু তেজ ছিল, মানে একটু বাঁকা ছিল, সেজন্য আমি একটু টান দিয়ে তারপরে হাতার কাপড়ের অংশটুকু সোজা করে নিলাম। তো সুতি কাপড়ে কিন্তু এরকম প্রিন্ট হালকা বাঁকা বা তেজা থাকে, তখন কিন্তু একটু টান দিয়ে কাপড় এদিক সেদিক করে নিয়ে টান দিয়ে তারপর সোজা করে নিতে হয়, তাই কিন্তু প্রিন্ট সোজা হয়। অনেকে কিন্তু প্রিন্ট এভাবে কাপড় না টেনে কাটিং করে, সেক্ষেত্রে কিন্তু হাতার প্রিন্ট বা হাতা কিন্তু বাঁকা হয়, দেখতে কিন্তু তেমন ভালো দেখায় না বা কাজের ফিনিশিং কিন্তু তেমন সুন্দর হয় না। তো আমি সাধারণত যদি কোনো প্রিন্টে বাঁকা থাকে তো আমি এভাবে টেনে প্রিন্ট সোজা করে নেই। কাপড়টিকে কিন্তু একটু টানলেই কিন্তু সুন্দরভাবে কাপড়ের প্রিন্ট সোজা হয়। তো এখন আমি কামিজের পিছনের অংশ এবং কি সামনের অংশ একটি একটি করে বসিয়ে নিব। তো নিচে কিন্তু পিছনের অংশটা বসিয়ে নিব এবং উপরে সামনের অংশ বসিয়ে নিয়ে তারপর সুন্দর করে আয়রন করে নেব। তো কামিজ কাটার ক্ষেত্রে কিন্তু সবসময় সামনের অংশ উপরে থাকবে এবং কি পিছনের পার্টটা নিচে থাকবে, তাই কিন্তু কাটিং এর সময় মাপ সঠিক থাকবে। তো তোমরা যদি কাটিং এর সময় পিছনের গলা যদি উপরে রাখো সেক্ষেত্রে কিন্তু তোমাদের একটু হলে ভুল ত্রুটি হতে পারে। তো এখন আমি উপর থেকে কাপড় একটু আঁকা বাঁকা আছে সেজন্য আমি কেচির সাহায্যে সমান করে কাটিং করে নিলাম। তো আমি আগের ভিডিওতে যে কামিজ কাটিং এর ভিডিও দেখিয়েছিলাম, তো সেখান থেকে সামনের অংশের পার্টটা আমি এখানে উপরে বসিয়ে নিয়ে তো এটার মাপ বরাবর গলা এবং পুটের ওখানে চিহ্ন করে নিয়ে 36 ইঞ্চি বডির মাপ অনুসারে কামিজটি কাটিং করে নেব। তো তোমাদের সাথে কিন্তু এই কামিজটি কাটিং এর মাপ আমি কিন্তু আগের ভিডিওতে শেয়ার করেছি, তারপরেও তোমাদের সাথে আবার বলছি যে এখানে কিন্তু বডি আমি উপরে 36 ইঞ্চি 4 ভাগের 1 ভাগ 9 ইঞ্চি নিয়েছি। তো বডির উপরে এবং কোমরে 9 ইঞ্চি করে নিয়েছি, পেটে শুধু 8 ইঞ্চি নিয়েছি আর নিচে ঘিরে নিয়েছি 12 ইঞ্চি। তো এখন আমি হাত আর মোহরার এখানে কিন্তু হাফ ইঞ্চি সামনের পার্ট থেকে কাটিং করে নিলাম। তো এখন আমি নিচের ঘের এবং উপরের বডি শেপ আমি আয়রনের সাহায্যে কিন্তু মাপটি দিয়ে নিচ্ছি, কারণ যেন আমার কামিজের এপিট ওপিটে সব জায়গায় যেন মাপটি বোঝা যায়, সেজন্য আমি আয়রনের সাহায্যে এখানে মাপের দাগ বরাবর আয়রন করে নেব যেন আমার এপিট ওপিটে সুন্দর মতো বোঝা যায় সেজন্য। তো এখন আমার যেখানে দাগ উঠেছে সেই দাগ বরাবর আমি চকের সাহায্যে দাগ দিয়ে নিলাম। তো এখন আমার এখানে সামনের এবং পিছনের পার্ট কিন্তু একসাথেই কাটিং করা শেষ। এখন শুধু হাতার অংশটুকু কাটিং করলেই হবে। যেহেতু আমি এই হাতাটি প্লাজো হাতা দিব সেজন্য নিচের সাইডে একটু আমি 7 ইঞ্চির মতো লুজ রেখেছি এবং কি এই হাতা যতটুকু আছে সেম একই মাপে আমি উপরের অংশটুকু কাটিং করে নেব এবং হাতার মোহরার ওখানে একটু চিহ্ন করে নেব। তো তোমরা একটু ভালো করে খেয়াল করলেই বুঝতে পারবে যে আমি কিভাবে মাপগুলো দিয়ে নিয়ে কাটিং করে নিচ্ছি। তো এইভাবে কিন্তু একটি জামার মাপ দিয়ে আরেকটি জামা কাটিং করলে কিন্তু তোমরা অনায়াসে একের অধিক অনেকগুলো ড্রেস কিন্তু একসাথে কাটিং করে নিতে পারবে। যদি তোমার কাস্টমার একসাথে 4-5টা ড্রেস বানাতে দেয় সেক্ষেত্রে কিন্তু তোমরা একই মাপ দিয়ে একসাথে সবগুলো ড্রেস কাটিং করে নিতে পারবে। তাই কিন্তু তোমাদের এইভাবে আলাদা আলাদা করে মাপ দিয়ে ড্রেস কাটিং করার এক্সট্রা সময় কিন্তু বেঁচে যাবে। তো এখানে আমি 11 ইঞ্চি পরিমাণে লম্বা এবং পাশে 4 ইঞ্চি পরিমাণে চওড়া একটা বক্রম নিয়ে নিয়েছি। তো সামনের গলা যেহেতু 7 ইঞ্চি পরিমাণে লম্বা দিয়ে নিব সেজন্য এখানে 7 ইঞ্চি পরিমাণে লম্বা নিয়ে পাশে 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিয়ে স্কেলের সাহায্যে দাগটি মিলিয়ে নেব।
তো আমি এটাকে পান গলা দিব। তো এখানে আমি 5.5 ইঞ্চিতে চিহ্ন করে নিয়ে নিচে হালকা পান আকৃতি শেপ দিয়ে নিয়ে তারপরে সাইড থেকে 1 ইঞ্চির মতো দাগ দিয়ে নেব। তো এই গলাটি পান গলার মতো হবে, সেজন্য আমি পান গলার আকৃতি দিয়ে নিয়েছি। তো তোমরা তোমাদের যে কোনো ডিজাইন অনুযায়ী গলা কাটিং করে নিতে পারো। তো পিছনে গলা আমি এখানে লম্বা 3 ইঞ্চি রাখবো এবং পাশে 2.5 ইঞ্চি। তো 3 ইঞ্চি এবং 2.5 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম এবং সাইডে থেকে 1/2 ইঞ্চি পরিমাণে গোলাকৃতি শেপ দিয়ে নিলাম। তো পিছনের গলা কিন্তু আমি সাধারণত মিডিয়াম মতো লম্বা রাখি, বেশি রাখি না, সেজন্য 3 ইঞ্চি দিলেই কিন্তু হয়ে যায়। তো অনেকে যারা বড় রাখতে চাও তারা কিন্তু 4-5 বা যত খুশি তত ইচ্ছা রাখতে পারো। তো এখন কামিজের সাইডে থেকে যে অংশটুকু বেশি হয়েছিল সেখান থেকে গলার পট্টির অংশটুকু কাটিং করে নেব। তো কামিজের যে গলার বক্রমের অংশটুকু, তো সেটুকু উপর গলার কাপড়ের উপরে বসিয়ে নিয়ে সাইডে থেকে 1/2 ইঞ্চি পরিমাণে কাপড় রেখে তারপর কাটিং করে নিলেই হয়ে যাবে। তো এইভাবে সামনের অংশ এবং পিছনের অংশ একই নিয়মে কাটিং করে নিলেই কিন্তু হয়ে যাবে। তো আমার এই ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ আজকে একটু কমেন্টে জানিয়ে যেও। তো আমার ভিডিওগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তো প্লিজ একটি লাইক, কমেন্ট, শেয়ার আর রিপোস্ট করে দিও। তো তোমরা যারা রেগুলার আমার ভিডিওগুলো দেখো তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ। আর ফেসবুক এবং টিকটক থেকে যারা দেখছো তারা ফলো দিয়ে দিও। আর ইউটিউব থেকে যারা দেখছো তারা সাবস্ক্রাইব করে দিও, এটা আমার রিকোয়েস্ট রইল। উপরে কিন্তু আমার ইউটিউব আইডির লিংক দেওয়া আছে, প্লিজ একটু কষ্ট করে সাবস্ক্রাইব করে দিও। আজকের ভিডিওটি এখানেই শেষ। ভালো থেকো সবাই, আল্লাহ হাফেজ। আর আমার জন্য দোয়া রেখো। আর আমার ভিডিওটি তোমাদের কাছে কেমন লেগেছে প্লিজ কমেন্ট বক্সে জানিয়ে যেও।